প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে ক্লাস সিক্সের ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস সিক্সের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে আমার ক্লাস সিক্সের ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিল রাজা বৃহস্পতি বাবা। উত্তর হবে বাবা। পরের প্রশ্ন, মেগালিথ বলা হয় পাথরের সমাধিকে, পাথরের গাড়িকে, পাথরের খেলনাকে, পাথরের সমাধিকে। ঋগ্বেদের রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান, রাজ্যের প্রধান, সমাজের প্রধান, গোষ্ঠীর প্রধান। মহৎ জনপদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টীয় ষষ্ঠ শতকে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দে। উত্তর হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। পার্শ্বনাথ ছিলেন মগধের রাজা, বজ্রীদের রাজা, জৈন তীর্থঙ্কর, জৈন তীর্থঙ্কর। নালন্দা মহাবিহার স্থাপিত হয় সমুদ্রগুপ্তের, দ্বিতীয় চন্দ্রগুপ্তের, কুমারগুপ্তের সময়। আদি বৈদিক যুগে ইতিহাস জানার একটিমাত্র উপাদান জেন্দাবেস্তা মহাকাব্য, ঋগ্বেদ পুরাণ। ঋগ্বেদ। দুয়ে দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। কোন শিলালেখ থেকে শাসক খারবেলের কথা জানা যায়? হাতিগুম্ফা। গৌতম বুদ্ধের প্রথম নাম কী ছিল? সিদ্ধার্থ। কোন অঞ্চলকে ভিত্তি করে বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল? গঙ্গা যমুনা উপত্যকা। গুপ্ত সাম্রাজ্যের প্রদেশগুলিকে কি বলা হতো? ভুক্তি। বেদের অপর নাম কি? শ্রুতি। পরবর্তী বৈদিক যুগে মৃৎ পাত্রগুলি কি নামে পরিচিত? চিত্রধূসর পাত্র। পরবর্তী বৈদিক যুগে কী কী চাষ হতো? ধান, গম, যব। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? হরিসেন। ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? ইন্দ্র। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার প্রধান কে ছিলেন? গুরু। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম লেখো। অসমক। মেগালিথ কি? বড় পাথরের সমাধি। জৈন ধর্মের মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। চন্দ্রগুপ্ত মৌর্যর রাজধানীর নাম কি? পাটলিপুত্র। মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। তিনি তাকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। আর্য কোনো ড্যাশ শব্দ নয়, জাতিবাচক। বেদ শব্দ এসেছে ড্যাশ শব্দ থেকে? বিদ। ঋগ্বেদে ড্যাশ পর্বতের উল্লেখ নেই? বিন্ধ্য। বৈদিক সমাজে ড্যাশ খেলা ছিল জনপ্রিয়? পাশা। তীর্থঙ্কর বলা হতো ড্যাশকে? জৈন ধর্মের প্রধান প্রচারককে। সাম্রাজ্য টিকিয়ে রাখতে মৌর্যদের ড্যাশ দরকার ছিল? শক্তিশালী সেনাবাহিনী। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, সভা ও সমিতি কি? পয়েন্ট করে ভূমিকা। বৈদিক যুগে রাজাকে শাসন কাজে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য সভা ও সমিতি নামে পরিষদ ছিল। সভা বয়স্ক ব্যক্তিদের নিয়ে সভা গড়ে ওঠে। সমিতি গোষ্ঠীর সকলকে নিয়ে সমিতি গড়ে ওঠে। সভা ও সমিতিতে রাজাকে পরামর্শ দান, যুদ্ধ ও রাজনীতি বিষয়ে আলোচনা হতো। নেক্সট, বেদের অপর নাম শ্রুতি কেন? বেদের অপর নাম শ্রুতি কারণ বেদ মূলত গুরু শিষ্য পরম্পরায় কানে শুনে মনে রাখার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে। এই কারণে বেদের অপর নাম শ্রুতি, যার অর্থ যা শোনা গেছে। ঋগ্বেদে কোন পর্বতের উল্লেখ আছে? ঋগ্বেদে প্রধানত হিমালয় পর্বত বা কাশ্মীরের মুজবান শৃঙ্গের উল্লেখ আছে। চিত্রধূসর মাটির পাত্র কি? চিত্রধূসর মাটির পাত্র নির্মাণ ছিল আর্য সংস্কৃতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। গৃহস্থলীর কাজে আর্যভাষীরা যে মাটির পাত্র তৈরি করত সেগুলি ধূসর রঙের ছিল। পরবর্তী বৈদিক যুগে এই ধূসর রঙের পাত্রগুলির গায়ে ছবি আঁকা হতো। এই ধরনের পাত্রগুলি ধূসর মাটির পাত্র নামে পরিচিত ছিল। দাদা সঙ্গ বলতে কী বোঝো? বল্লভীর রাজসভায় জৈনদের পালনীয় ধর্মীয় রীতিনীতির সঙ্গে অঙ্গ উপাঙ্গ মূল সূত্র যোগ করা হয়। এইগুলিকে একত্রে দ্বাদশ অঙ্গ বলে। এই দ্বাদশ অঙ্গ জৈনদের একটি প্রধান ধর্মগ্রন্থ। বৈদিক সমাজে কয়েকটি শ্রেণীতে বিভক্ত ছিল কী কী? বৈদিক সমাজ 4টি শ্রেণীতে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। শ্বেতাম্বর কাদের বলা হয়? উত্তর ভারতে থেকে যাওয়া জৈনরা পার্শ্বনাথের অনুশাসন মেনে শ্বেত বস্ত্র বা সাদা কাপড় পরতেন। এরা শ্বেতাম্বর নামে পরিচিত। শ্বেতাম্বরদের নেতা ছিলেন স্থূলভদ্র। দশরাজ যুদ্ধ বলতে কী বোঝো? দশরাজ যুদ্ধ ছিল প্রাচীন ভারতে সংগঠিত একটি যুদ্ধ, যেখানে ভারত উপজাতির রাজা সুদাস 10 জন রাজার একটি জোটকে পরাজিত করেন। এই যুদ্ধটি
ঋগ্বেদের সপ্তম মণ্ডলে বর্ণিত আছে এবং এটি পারঞ্চি নদীর তীরে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের ফলে ভরতরা পাঞ্জাব অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। ক্ষত্রপ কাদের বলে? ক্ষত্রপ মহাক্ষত্রপ শব্দগুলি রাজকীয় উপাধি। পারস্যের রাজ্য বা প্রদেশকে স্যাট্রাপি বলা হতো। এই স্যাট্রাপির শাসক স্যাট্রাপ শব্দের ধ্বনি বিকৃত ঘটে হয় ক্ষত্রপ। শক রাজারা মধ্য ও পশ্চিম ভারতের রাজ্য গড়ে তুলে এই ক্ষত্রপ মহাক্ষত্র উপাধি নেন। নেক্সট 5-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে, 3 গুণ 4 = 12। টিকা লেখো এলাহাবাদ প্রশস্তি। দেখে নাও, প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপরে 1 দিয়ে পয়েন্ট করবে রচয়িতা, 2 দিয়ে পয়েন্ট করবে গুরুত্ব। নেক্সট প্রশ্ন, টিকা লেখো অশোকের ধর্ম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। তারপর হচ্ছে টিকা লেখো চতুরাশ্রম, দেখে নাও। পরে রয়েছে পঞ্চম মহাব্রত কি। নেক্সট, মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে 6 দাগে নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। বৈদিক সমাজে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। লেখা শুরু করবে, দেখো পয়েন্ট করবে বৈদিক যুগে নারীদের অবস্থা, তারপরে প্যারা চেঞ্জ করে পয়েন্ট করবে ঋগ বৈদিক সমাজে নারীদের অবস্থা। দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি। তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা। তারপরে দেখো দিগম্বর কাকে বলে। টিকা লেখো অষ্টাঙ্গিক মার্গ 2+3। তারপর হচ্ছে শাসক হিসেবে সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। দেখে নাও, 1 রাজ্য জয়, 2 শাসক হিসাবে কৃতিত্ব, 3 বহুমুখী প্রতিভা, 4 বিদ্যোৎসাহিতা, 5 সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, 6 পরধর্ম সহিষ্ণুতা। পরের প্রশ্ন, মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। 1 ভৌগোলিক অবস্থা, 2 আর্থিক সমৃদ্ধি, 3 হস্তি বাহিনী, 5 সুযোগ্য নেতৃত্ব, শেষ পয়েন্ট উপসংহার। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। মাত্র নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া। বছর ক্লাস 6-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 6-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাট এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও।